নামে এই প্রাণীটা অন্যান্য গৃহপালিত প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে, তাই অনেকেই এই প্রাণীটাকে রক্তচোষা প্রাণীও বলে থাকে। হয়তো এটাকে দেখে আপনার কাছে কাল্পনিক প্রাণী মনে হতে পারে, কিন্তু লাতিন আমেরিকার দেশ মেক্সিকো সহ আরও বিভিন্ন দেশে এই প্রাণীর দেখা মেলে। অনেক সময় এটাকে দেখতে কুকুরের মতো দেখায়, কিন্তু কুকুরের চামড়া এবং এই প্রাণীর চামড়ার মধ্যে অনেক বেশি পার্থক্য দেখা যায়। যদিও এই প্রাণীটাকে খুব একটা দেখা যায় না, তবে এই ব্যক্তি এই দুর্লভ প্রাণীটার ভিডিওই রেকর্ড করে ফেলে। গারুড়কে বলা হয় হিন্দু ধর্মে উল্লেখিত প্রাচীন এবং পৌরাণিক পাখি। এই পাখিটাকে বলা হয় হিন্দু দেবতা বিষ্ণুর বিশেষ বাহন, যার রয়েছে সোনালী রঙের শরীর, সাদা মুখ এবং লাল ডানা। আর সম্প্রতি এই পৌরাণিক প্রাণীটার মতোই দেখতে একটা পাখির খোঁজ মিলেছে ভারতে। যদিও অনেকে মনে করে থাকে এটা ঈগল, কিন্তু অনেকে আবার বিশ্বাস করে এটা তাদের সেই হিন্দু দেবতা বিষ্ণুর বাহন গারুড়। যদিও স্বাভাবিকভাবে দেখলে বোঝা যায় এটা ঈগল, তবে এমন ঈগল সচরাচর দেখা যায় না। প্রাচীন সব পৌরাণিক কাহিনীতে ফিনিক্স পাখিকে বলা হয় সূর্যের প্রতীক। গ্রিক পৌরাণিক কাহিনী অনুসারে এই পাখিটা বেশ কয়েকবার জন্মগ্রহণ করে একটানা 1400 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর এমনই একটা পাখিকে এই ভিডিওতে রেকর্ড করা হয়। ইউনিকর্ন সবথেকে বিখ্যাত পৌরাণিক প্রাণীগুলোর মধ্যে অন্যতম, যাকে একটা সাদা ঘোড়া হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর মাথায় থাকে লম্বা শিং। অনেকে বিশ্বাস করে এই প্রাণীটাকে কেউ স্বপ্নে দেখলে তার সৌভাগ্যের দুয়ার খুলে যায়। তবে দুর্লভ এই ভিডিওতে দেখা যায় একটা ঘোড়ার দলে ইউনিকর্নের মতো দেখতে এই প্রাণীটাকে ঘাস খেতে। প্রাচীন সব গ্রন্থে বর্ণনা করা হয়েছে ক্রাকেন এমন একটা প্রাণী যেটা জাহাজ ডুবিয়ে দিত। নাবিকদের অনেকেই এই প্রাণীটা একদমই পছন্দ করত না, যেটাকে দেখা যেত শত শত বছর পূর্বে। অনেকে বিশ্বাস করে এটার বাসস্থান ছিল প্রশান্ত মহাসাগর। আর এমন একটা প্রাণীও এই ভিডিওতে দেখা যায়, যদিও অনেকে মনে করে এটা এডিটেড একটা ভিডিও। মারমেইড অর্থাৎ জলপরী নামের এই কাল্পনিক প্রাণীটা নিয়ে যেন গল্পের কোনো অভাব নেই। নানা সময়ে এই প্রাণীটাকে বিভিন্ন ভিডিওতে দেখা যায়, যেমন একটা জাহাজে কিছু জেলে মাছ ধরার সময় তাদের জালে ধরা পড়ে ঠিক জলপরীর মতো দেখতে এই প্রাণীটা। বুরুজ ইবলিস নামক এই পাখিটাকে বলা হয় দানবের প্রতীক। অনেকে এটাকে শয়তানের প্রতীকও বলে থাকে। যারা পৌরাণিক গল্পের প্রাণীগুলোকে বিশ্বাস করে তারা মনে করে থাকে এই প্রাণীটাকে দেখলে সৌভাগ্যের দুয়ার খুলে যায়। সম্প্রতি ইতালির একটা টাওয়ারে এই পাখিটাকে দেখা গিয়েছে। পাখিটা হামাগুড়ি দিয়ে একদম চূড়ায় উঠে পড়ে, তারপর সে উড়ে চলে যায়। ¿Qué es esto? Pero, qué raro. ¡Uy! Se fue, miércoles. ¡Ah! Vamos a seguirla. Vamos. ওয়ার উলফ নামক এই প্রাণীটাকে আমরা বিভিন্ন মুভি এবং টিভি সিরিজে দেখে থাকি। অনেকে বিশ্বাস করে এটা মানুষ এবং নেকড়ের মিশ্রণে তৈরি হওয়া একটা প্রাণী। না, এই প্রাণীটাকে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। এই প্রাণীটার একটা দুর্লভ ভিডিও করেছিল জার্মান সৈনিকেরা, সেটাও কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারা প্রাণীটাকে শিকার করেছিল এবং এই দুর্লভ প্রাণীটার একটা ভিডিও ধারণ করেছিল। গ্রিফিন এমন একটা কাল্পনিক প্রাণী যার সারা শরীর সিংহের, অথচ এর রয়েছে ডানা এবং মাথা যা ঠিক ঈগলের মতো। এটা ইউরোপীয় নাগরিকদের প্রতীক মনে করা হয়ে থাকে, অর্থাৎ তাদের আছে অনেক শক্তি এবং তারা বেশ সতর্ক। ঠিক এই পৌরাণিক প্রাণীটার মতো দেখতে এই প্রাণীটাকে দেখা যায় আরব অঞ্চলের একটা বাড়িতে।
ড্রাগন নামের এই কাল্পনিক প্রাণীটাকে কে না চেনে, যেটা আকাশে ওড়ে এবং মুখ দিয়ে আগুন বের হয়। বিভিন্ন কল্পকাহিনী এবং টিভি সিরিজে এই প্রাণীটাকে হরহামেশাই দেখা যায়, কিন্তু সম্প্রতি প্রবল ঝড় এবং বজ্রপাতের মধ্যে রেকর্ড হওয়া একটা ভিডিওতে এই কাল্পনিক প্রাণীটাকেও উড়তে দেখা যায়। আগের দিনে অনেক মেয়েই স্বপ্ন দেখত তার রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে উড়ে আসছে। এই প্রাণীটার কথা অনেক পৌরাণিক কাহিনীতেও উল্লেখ আছে, তবে সম্প্রতি এই প্রাণীটাকে ক্যামেরাবন্দী হতেও দেখা যায়। 1982 সালে নির্মাণ করা ইন্দোনেশিয়ার একটা সিনেমাতে দেখা যায় বুয়াইকের ভিডিওর সত্য মিথ্যা বিচারে আমরা যাচ্ছি না। সাম্প্রতিক সময়ে এর মধ্যে থেকে বেশ কিছু ভিডিও বেশ আলোচিতও হয়েছে, আবার অনেকে মনে করে থাকে এগুলো এডিটেড, তবে এর বিপক্ষে যুক্তি দেয়া লোকও একেবারে কম না। সেটা যাই হোক, ভিডিওটা জাস্টিফাই করার দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলাম। আপনি জানান যে এর মধ্যে থেকে কোন কোন ভিডিও আপনার কাছে রিয়েল মনে হয়েছে।